প্রিয় কিশোরগঞ্জবাসী, শুভেচ্ছা স্বাগতম। আমার নেতা, তোমার নেতা মামুনুল হক আসছে, রাজপথ কাঁপছে। আমার নেতা, তোমার নেতা, নেতা আছে, নেতা সবাই বলো, জোরসে বলো, আরো জোরে আছে কে? সংগ্রামী কিশোরগঞ্জবাসী, আজকে আজিমউদ্দিন হাই স্কুল মাঠে প্রোগ্রাম হচ্ছে। এই সেই আজিমউদ্দিন স্কুল, যে স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র শহীদ আরমান ১৯৯৩ সালে শাহাদাত বরণ করে এদেশের মানুষকে ইসলামের পক্ষে উজ্জীবিত করেছিল। আজকে শহীদ আরমান নাই, শহীদ আরমানের ভাইরা সহযোদ্ধারা আছে। এ বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মামুনুল হকের হাতকে শক্তিশালী করতে আপনারা কারা কারা রাজি আছেন? হাত তুলেন। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের সমাবেশের প্রধান অতিথি, বাংলাদেশ খেলাফত মজলিসের মজলুম মহাসচিব, কারা নির্যাতিত আলেম শাইখুল হাদিস হযরত মাওলানা মামুনুল হক। বক্তব্য রাখবেন আল্লামা মামুনুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম ওয়া দাআ বিদাওয়াতিহিম ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমুদ্রে পরিণত হওয়া গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিসের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে, তৃণমূল থেকে সমবেত আমার সংগঠনের নেতা কর্মী, সর্বস্তরের তৌহিদি জনতা, কিশোরগঞ্জ জেলাবাসী, সর্বপ্রথম আমি আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে আজকে খেলাফতের এই সমাবেশে আপনারা সমবেত হয়ে একটি বার্তা জাতিকে দিয়ে দিয়েছেন। আল্লামা আতহার আলী রহমতুল্লাহ আলাইহের মাটি, আল্লামা আহমদ খান রহমতুল্লাহ আলাইহের এই মাটি, আল্লামা আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহের এই মাটি, আল্লামা আতাউর রহমান খান রহমতুল্লাহ আলাইহের এই মাটি, শহীদ আরমানের এই মাটি ইসলামের ঘাঁটি। ইনশাআল্লাহ শহীদি মসজিদ থেকে যেভাবে ইসলাম কায়েমের আজান উচ্চারিত হয়েছে, আগামী দিনেও বাংলাদেশের ইসলামী বিপ্লবের ক্ষেত্রে কিশোরগঞ্জের মাটি ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে ইনশাআল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা সময়ের নব্য ফেরাউন স্বৈরাচারী ফ্যাসিবাদী জালিমশাহী শেখ হাসিনার সরকারকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আজকের এই সুবর্ণ সময়ে
বিজয়ের এ লগনে স্মরণ করছি পুণ্যাত্মা ওই সকল বীর শহীদানদেরকে যাদের রক্ত এবং শাহাদাতের মাধ্যমে আজকে বাংলাদেশ তার স্বাধীনতা পেয়েছে। 2009 সালের দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, 2013 সালের শাপলা চত্বরের বীর শহীদান, 2013 সালের আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহের বিরুদ্ধে মন গড়া কল্পিত মৃত্যুদণ্ডের রায়ের প্রেক্ষিতে শাহাদাত বরণকারী কোরআন প্রেমিক জনতা, 2021 সালের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে মুসলমানদের খুনি নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শাহাদাত বরণকারী হেফাজতে ইসলামের বীর শহীদদেরকে, আর সর্বশেষ 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে, ফ্যাসিবাদকে উৎখাত করতে গিয়ে শাহাদাত বরণকারী আমার দামাল কামাল ছাত্র ভাইয়েরা এবং 3 বছরের শিশু থেকে শাহাদাত বরণকারী বাংলার আবাল বৃদ্ধ জনতা, যাদের রক্তের উপর আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। ফ্যাসিবাদ মুক্ত এই বাংলাদেশে আমরা গোটা বাংলাদেশবাসীকে অভিনন্দন জানাই। সেই সাথে আমি এই আন্দোলন এবং এই সংগ্রামের পুরোভাগে নেতৃত্ব দানকারী ছাত্র সমাজ এবং এদেশের ইসলাম প্রিয় জনতাকে বিশেষভাবে সজাগ এবং সতর্ক থাকার উদাত্ত আহ্বান জানাই। আমি স্পষ্ট সতর্কবাণী উচ্চারণ করি, মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন। আমাদের এদেশের মানুষের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। 1971 সালে এক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের স্বাধীন মানচিত্র এবং স্বাধীন পতাকা লাভ করেছিলাম। যেই মুক্তিযুদ্ধ হয়েছিল ইনশাআল্লাহ বলে, অর্থাৎ আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রাখার মধ্য দিয়ে। যেই স্বাধীনতার যুদ্ধ হয়েছিল কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না, এই কমিটমেন্ট এবং এই অঙ্গীকারের ভিত্তিতে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, আল্লাহর উপর আস্থা রেখে শুরু হওয়া স্বাধীনতার যুদ্ধ, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন তৈরি না করার সেই কমিটমেন্টের প্রেক্ষিতে অর্জিত স্বাধীনতা 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করার কয়েক মাসের মধ্যেই আমাদের সেই বিজয়কে ছিনতাই করা হয়েছিল। পার্শ্ববর্তী আরেকটি রাষ্ট্র তার নিজ দেশের সংবিধানের মূলনীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে, একটি দালাল সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে বাংলাদেশের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে দুপায়ে দলিত করে সেই ভিনদেশী আরেক দেশের প্রেসক্রিপশনের আলোকে 71-এর মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী একটি সংবিধান প্রণয়ন করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে দীর্ঘ অর্ধ শতাব্দীকাল পর্যন্ত শাসনের নামে শোষণ করা হয়েছে। সেই পতিত স্বৈরাচারী পরাজিত ইসলাম বিরোধী চক্র, পতিত ফ্যাসিবাদী হাসিনার দোসররা, তারা বাংলাদেশের মসনদ থেকে উৎখাত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের ষড়যন্ত্র বন্ধ হয় নাই। এজন্য আমি বলি আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশকে হিন্দুত্ববাদে দীক্ষিত করতে। আমরা বাংলাদেশের মানুষ, আমাদের হাজার বছরের ঐতিহ্য, একদিকে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস, আমাদের ইতিহাস সম্প্রীতির ইতিহাস। আমরা প্রত্যেকটি সংখ্যালঘু জাতির সব ধরনের অধিকারের নিশ্চয়তা প্রদান করি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যত সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদের ব্যক্তিগত জানমালের নিরাপত্তা, অর্থনৈতিক এবং ব্যবসায়িক নিরাপত্তা এবং তাদের নিজ নিজ উপাসনালয়ে যার যার ধর্ম পালনের নিরাপত্তা এবং নিশ্চয়তা বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য। কিন্তু আমরা লক্ষ্য করেছি বিগত ফ্যাসিস্ট আমলে তারা বারবার সংখ্যালঘুদেরকে নিয়ে নাটক সাজিয়েছে। রাতের বেলায় শেখ হাসিনার দোসররা
কাল নাগিনী হয়ে সংখ্যালঘুদেরকে ছবল মারত, আবার দিনের আলোতে ওঝা হয়ে তারা ঝাড়তে আসতো। 5ই আগস্টের পর এখন আর ওই নাটকের নায়ক নায়িকারা নাই। এই জন্য বাংলাদেশে আর কোনো সংখ্যালঘু নির্যাতন নাই। সংখ্যালঘু ভাইয়েরা, আপনারা মনে রাখবেন, এই হাসিনা এবং তার দোসরেরা তারা আপনাদের কল্যাণ চায় না, আপনাদেরকে তাদের রাজনীতির হাতিয়ার বানাতে চায়। আপনারা আর এই হাসিনা এবং তার দোসরদের উপর আস্থা যদি রাখেন, আপনারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারবেন। নতুন বাংলাদেশ গড়ার পথে এদেশের 90% মুসলিম জাতিসত্তার সদস্যদের সাথে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাই, আসুন আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলি। এই বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক হানাহানি থাকবে না। এই বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না। এই বাংলাদেশে আর কোনোদিন কোরআনের কোনো মাহফিলে 144 জারি হবে না। এই বাংলাদেশের আর কোনো কোরআনের মাহফিলে বাধা দেওয়া হবে না। এই বাংলাদেশে কোনো আলেম ওলামাকে নির্যাতন করা হবে না। এই বাংলাদেশে আল্লাহর নবীর ইজ্জতের দাবি তুলে আর কাউকে বুলেট বিদ্ধ হতে হবে না। এই বাংলাদেশে বৈষম্যের বিরুদ্ধে স্লোগান তুলে আর কোনো ছাত্রকে প্রাণ দিতে হবে না। আমরা গড়ে তুলব বৈষম্যহীন সেই বাংলাদেশ।